হ্যালো ইউটিউব, আমি মহুয়া। আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। ছোট মাছের চচ্চড়ি করতে আমার লাগছে ছোট মাছ, নুন হলুদ মাখানো আছে, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আলু, একটু বেগুন, শিম। আর ফোড়নে আমি দেব 5 ফোড়ন, গরম মশলা, আর লাগছে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি আন্দাজ মতো। আমি কড়াইতে তেল দিচ্ছি। মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো এবার ভেজে তুলে নেব। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এরকম মতো 250 মতো মাছ নিয়েছিলাম। এখানে 15 মিনিট করে মাছগুলো বেশ কড়া করে ভাজতে হবে। ভেজে মাছগুলো তুলে রাখছে। এই মাছের তেলের মধ্যেই আমি দেবো এই 5 ফোড়ন পুরোটা। 5 ফোড়নের একটা গন্ধ এই মাছটার মধ্যে খুব ভালো লাগে। 5 ফোড়নটার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝাল ঝাল হবে, মাছের চচ্চড়ি যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে এর মধ্যে আমি দেবো রসুন কুচি। প্রায় 4টে রসুন আছে এতে। রসুন কুচিটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দেবো হাফ পেঁয়াজ। এখানে ছোট 2টো পেঁয়াজ আছে, হাফ পেঁয়াজ আমি দেবো। মানে একটা পেঁয়াজ আমি দিচ্ছি আর একটা পেঁয়াজ পরে দেবো। পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আমি দেবো এই আলুগুলো। এতে একটা বড় আলু আমি দিয়েছি। আলুটা এর মধ্যে একটুখানি নুন দিয়ে আপনাকে আলুটাকে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি মেশাবো, এর মধ্যে 3টে ছোট বেগুন আছে। বেগুনটা মিশিয়ে দেবো। বেগুনটাও একটু আলুটার সাথে ভেজে নেবো। আর যেহেতু এটা চচ্চড়ি, প্রত্যেকটা সবজি ভালো করে ভেজে লাস্টে নামানোর সময় মাছটা দিতে হবে। বেগুন আলু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো শিম। এখানে 6-7টা শিম আছে। এটা যে যার মতো যেরকম মাছ নেবেন সেরকম বুঝে সব সবজি নিতে হবে। শিমটাও একটু নুন দিয়ে ভেজে নেব। তাহলে আমার আলু, বেগুন, শিম 3 রকম সবজি এর মধ্যে পড়ে গেছে। এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি যে আর একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। বেগুন, শিম, আলু সমস্ত সবজি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মেশাবো টমেটো। এখানে একটা বড় টমেটো আমি দিয়েছি। টমেটোটা দিয়ে আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা 1 চামচ, বড় চামচ 1 চামচ। চচ্চড়ি যেহেতু একটু ঝাল হতে হবে। এবার দেবো নুন, লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার স্বাদ মতো নুন দিতে হবে আর একটু চিনি। আর এখন শীতকাল, শীতকালে সমস্ত রকম সবজি পাওয়া যাবে ভালো ভালো। শিম, বেগুন, সুতরাং মাছের চচ্চড়ি এ সময় খাওয়ার একদম আইডিয়াল টাইম। খুব ভালো করে এটা মশলাটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এই ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে নাড়তে হবে, কারণ বেশি নাড়ানাড়ি করলে মাছ সব ভেঙে যাবে। মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে। এখানে নামানোর আগে আমি গরম মশলা পুরোটা দিয়ে দেবো। আর দেবো এই ধনে পাতাটা
মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে সার্ভ করে দেবো। চাইলে উপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে গার্নিশিং করে দেওয়া যেতে পারে। আমার মাছের চচ্চড়ি একদম রেডি। প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, আর প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের দেখাতে পারি। থ্যাঙ্কস, বাই।